আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কিছুদিন আগে ডাব কিনতে গিয়ে একটা প্রতারণার শিকার হয়েছি। তো আমার একজন রিলেটিভ আসলে হসপিটালে ভর্তি ছিল। তো ডাক্তার বলছিল ওনাকে ডাব খাওয়ানোর জন্য, বিশেষ করে ডেঙ্গুজনিত সমস্যা ছিল। তো তো তরল খাবার খাওয়াতে বলছে, সেখানে বলছে যে ডাবের পানিটা বেশি বেশি খাওয়ানোর জন্য। তো আমি একটা দোকানে গেছিলাম ডাব কিনতে। তো ডাব কিনতে গিয়ে ডাব দোকানদার, আমি আসলে ওনাকে বিশ্বাস করছিলাম। আমার বিশ্বাসটাকে উনি আমার দুর্বলতা মনে করছে, যার কারণে আসলে সে আমার সাথে প্রতারণা করছে। তো আমি ডাব কিনতে গিয়ে কীরকম প্রতারণার শিকার হলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কিন্তু এর থেকে সচেতন হতে পারবেন। তো আমি ডাব দোকানে গেলাম, গিয়ে দোকানদারে বললাম, ভাই আপনার দোকানে কত টাকা দামের ডাব আছে? তো দোকানদার আমার বললো, ভাই বিভিন্ন রেটের আছে। তাহলে কীরকম বলেন? তো উনি বললো 110 টাকা, 120 টাকা, 130 টাকা, মানে সাইজ অনুযায়ী দাম। তো আমি বললাম, ঠিক আছে, আমি আপনার উপরে ছেড়ে দিলাম। আমার 1 250 মানে হাফ লিটারের একটা বোতল নিয়ে গেছে, যে ওনার হাতে যে বোতলটা দেখতেছেন, এই বোতলটা, যে আমার এই বোতলটা ফুটতে হবে, এই বোতলটা ফুটবে, এরকম একটা ডাব আপনি কাটেন, দাম সমস্যা নেই, 120 টাকা হোক, 30 টাকা হোক, 10 টাকা হোক, যাই হোক আমি দিব। তো পরে সে কী করলো, সে নিজে চয়েস করে এই ডাবটা কাটলো। এবং এই ডাবটা কাটার পরে দেখেন আমার কিন্তু বোতলটা ভরে নাই, ঠিক আছে, অর্ধেক পরিমাণ পানি হয়েছে। তা আমি বললাম, ভাই এটা কী হইলো? আমি আপনাকে বললাম যে আপনি এমন একটা ডাব চয়েস করেন যেন আমার বোতলটা ভরে, এন্ড আপনি এমন একটা ডাব চয়েস করলেন যেটা আমার বোতল অর্ধেক হলো না। তো আমার তো চয়েস করা ভালো ছিল, আমি আরও বড় একটা চয়েস করতে চেয়েছিলাম, যেটাতে গেলে দেখে আমার বোতল ভরতো। তো আসলে উনি বলে, ভাই অনুনবীন শুরু করছে, কী করবো? আমি ভাবছি হইব, আর ওদের নারকেল হয়েছে, এই জন্য হয় নাই, মানে বোঝেন না ওগো যত কথা, এরকম বলা শুরু করছে। তো পরে আর কি করবো, আসলে কিছু নিরুপায়। আমার রুগী হসপিটাল, আমি ওনার সাথে এখানে মার্কেটিং করারও আসলে সময় নেই। আমার যত দ্রুত সম্ভব ডাব নিয়ে যেতে হবে পানি নিয়ে। পরে উনি বললাম, ঠিক আছে, আরেকটা কাটেন, আর কি আর করার, আমার তো হাফ লিটার ভরতে হইব। পরে উনি এই যে ডাবটা দেখতেছেন, এই ডাবটা কাটলো, কাইটা দেন আমার বোতলটা ভরছে। তো আমি এত বুঝলাম যে আসলে উনি আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে সিটারি করছে, 2 নম্বরই করছে। মানে সে কৌশলে 2টা ডাব আমার কাছে বিক্রি করছে, যেখানে দেখা গেছে আমি 130 টাকা দামের ডাবটা কিনলে কিন্তু আমার অলরেডি বড় একটা ডাব পেতাম, আমার বোতলটা ভরে যেত। সেখানে সে কী করলো, 110 টাকা দামের ডাব দিয়া আমার বোতলটা ভরাইলো না, ঠিক হলো, কৌশলে 2টা ডাব আমার কাছে বিক্রি করে ফেললো। তো আসলে আপনারা কখনোই এরকম কাউরে অন্ধবিশ্বাস করবেন না। আমি অনেকে অন্ধবিশ্বাস করছিলাম, যার কারণে আমার ঠকতে হয়েছে। তো জাস্ট আজকে ভিডিওটা সচেতনতামূলক, আপনাদেরকে সচেতন করার জন্যই ভিডিওটা করছি। তো আপনারা কখনোই এরকম যত কিছু কিনতে যাবেন, কখনোই দোকানদারদের উপরে ছেড়ে দিবেন না। কথা আছে না, যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, প্রয়োজনে নিজের বুদ্ধিতে ফকির হবেন, তবুও অন্যের উপর ছেড়ে দিবেন না। যেমন আমি যদি নিজে চয়েস করে কিনতাম, তাহলে আমার নিশ্চিত ছিলাম যে আমি ঠিকই একটা ডাব দিয়ে আমার বোতলটা ভরতো, কারণ আমি বড় একটা ডাব চয়েস করছিলাম। দেন ওনার উপরে ছেড়ে দিছি, উনি আমার সাথে চিটারি করছে, 2 নম্বরই করছে। যাক, কিছু আর করার নাই, তো মেনে নিলাম, যেহেতু আমি রুগীর জন্য নিচ্ছি।